মাত্র 4 দিন আগেও লিটন কুমার দাসকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব পর্যায়ে কিন্তু লিটন কুমার দাসের ব্যাপারে সমালোচনায় উচ্চকিত ছিলেন। তাকে কেন অধিনায়ক করা হয়েছে, তিনি কেন এখনো টি-20 দলে রয়েছেন, এসব নিয়ে কিন্তু আলোচনা করছিলেন। কারণ হচ্ছে শুধু টি-20 ফরম্যাট নয়, ওয়ানডে ফরম্যাটেও তিনি কিন্তু অর্থাৎ স্বল্প পরিসরের ক্রিকেটে একেবারেই লিটন কুমার দাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই লিটন কুমার দাস একটি ইতিহাস গড়েছেন। সেই ইতিহাসটি হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ দল তার নেতৃত্বে, শুধু তার নেতৃত্বে নয়, তার পারফরমেন্সে। কারণ হচ্ছে তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন এবং সেই সিরিজে বাংলাদেশ দল 2-1 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 সিরিজ জিতেছে। এরকম একটি অভূতপূর্ব অর্জনের মাধ্যমে লিটন কুমার দাস কিন্তু প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের টি-20 ফরম্যাটে অন্যতম সেরা অধিনায়ক, কিংবা তার অধীনে বাংলাদেশ দল ভালো কিছু করবে এরকম ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে রেখেছেন। আর সবচেয়ে বড় কথা, লিটন কুমার দাস কিন্তু ফর্মে ফিরেছেন এবং ফর্মে ফেরার ইঙ্গিতটা তিনি দিয়েছেন পরপর 2 ম্যাচে কিন্তু রান পেয়েছেন। কারণ হচ্ছে সিরিজের প্রথম টি-20তে তিনি যখন 11 বলে 6 রানে আউট হন, সেই ইনিংসটি নিয়ে কিন্তু তীব্র সমালোচনা হয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশ দল যখন 6 ওভারে 54 রান করেছিল, সেই সময় লিটন কুমার দাসের এইরকম স্বার্থপরের মতো ব্যাটিং, অর্থাৎ 11 বলে 6 রানের একটি ইনিংস, সেই ইনিংসটি কিন্তু বাংলাদেশ দলের মোমেন্টামকে নষ্ট করে দিয়েছে এবং 11 বলে 6 রান করে তিনি সাজঘরে ফিরেছেন বাংলাদেশ দলকে কিন্তু ডুবিয়ে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে লিটন কুমার দাসের সময় লাগেনি। 50 বলে 76 রানের একটি ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটি ছিল অধিনায়ক হিসেবে বাংলাদেশের টি-20 ফরম্যাটে সেরা ইনিংস, অর্থাৎ অধিনায়ক হিসেবে সেরা ইনিংসের রেকর্ড তিনি গড়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেরা সেই ইনিংসটি খেলার পরে তিনি কিন্তু থেমে থাকেননি। তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, যেখানে সিরিজ নির্ধারণী ম্যাচ, সেই সিরিজ নির্ধারণী ম্যাচে লিটন কুমার দাস কিন্তু সেন্সিবল ব্যাটিং করেছেন। যখন 0 রানে অর্থাৎ প্রথম বলেই পারভেজ হোসেন ইমনের উইকেটটি চলে গিয়েছে, এরপরে কিন্তু তানজিদ হাসান তামিমের সঙ্গে দারুণ একটি জুটি করেছেন, 74 রানের একটি জুটি, যেই জুটির মাধ্যমে প্রেমাদাসার কঠিন উইকেটে 133 রানের সহজ একটি লক্ষ্য, যদিও কিন্তু কঠিন উইকেটে দারুণ একটি জুটি তিনি করেছেন। 50 বলে 74 রানের যে জুটি হয়েছে, সেই জুটিতে ভর করে বাংলাদেশ দল কিন্তু জেতার একটি ভিত পেয়ে গেছে। যদিও তিনি 26 বলে মাত্র 32 রান করেছেন, কিন্তু এই যে জুটিটা তিনি গড়ে দিয়ে গেছেন তানজিদ হাসান তামিমের সঙ্গে, এবং তাকে সিনিয়র ক্যাম্পেনার হিসেবে যেরকম পরামর্শ দিয়েছেন ব্যাটিং করার জন্য, এবং যে পরামর্শে তানজিদ হাসান তামিমও ব্যাটিং করেছেন, তাতেই কিন্তু বাংলাদেশ দল আর কোনো বিপদে পড়েনি। যার কারণে দ্বিতীয় উইকেটে 74 রানের যে জুটি হয়েছে, তাতে বাংলাদেশ দল জয়ের পথে এগিয়ে গেছে। এবং লিটন কুমার দাস আগের টি-20তে যখন 50 বলে 76 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, বাংলাদেশ দলের জয়ের পেছনে অনেক বড় ভূমিকা রেখেছেন, অন্যতম ভূমিকা রেখেছেন। 2টি স্টাম্পিং করেছেন, 2টি ক্যাচ নিয়েছেন। সেই লিটন কুমার দাসকে নিয়েও কিন্তু সবার মধ্যে একটি আশঙ্কা ছিল যে লিটন কুমার দাস তো অনেকদিন পরে পরে একটি ভালো ইনিংস খেলেন, তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায় না বেশ কয়েকটি ম্যাচে, অন্তত 5-6টি ম্যাচ কিংবা 8-10টি ম্যাচে তার ব্যাট থেকে আর ভালো কিছু আসে না। সেই কারণে কিন্তু সবার মধ্যে একটি সংবাদ ছিল যে লিটন কুমার দাসের যে ধারাবাহিকতার সমস্যা রয়েছে, সেই ধারাবাহিকতার সমস্যা হয়তোবা পরের ম্যাচটিতেই আবার দেখা যাবে। কিন্তু সেটিকে ভুল প্রমাণ করে তিনি 32 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, যেই গুরুত্বপূর্ণ ইনিংসে ভর দিয়ে বাংলাদেশ দল কিন্তু আরেকটি জয় পেয়েছে। সেই জয়টি কিন্তু ঐতিহাসিক একটি জয়, কারণ শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল কোনো ফরম্যাটেই কিন্তু কখনো কোনো সিরিজ জিতেনি। এইবারই প্রথম বাংলাদেশ দল তার নেতৃত্বে তার এরকম একটি ইনিংসের সুবাদে শ্রীলঙ্কাকে তৃতীয় ও শেষ টি-20তে হারিয়ে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে প্রথমবারের মতো। 2-1 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দল এই যে টি-20 সিরিজ জিতলো, লিটন কুমার দাসের নেতৃত্বে কিন্তু দ্বিতীয়বার দেশের বাইরে বাংলাদেশ দল টি-20 সিরিজ জিতলো। এই সাফল্য কিন্তু বাংলাদেশ দলের আর কোনো অধিনায়কের নেই, অর্থাৎ দেশের বাইরে বাংলাদেশের আর কোনো অধিনায়ক কিন্তু 2টি টি-20 সিরিজ জিতেন নেই। সেই লিটন কুমার দাস কিন্তু সেই ইতিহাসটিও করেছেন। এবং লিটন কুমার দাসের এরকম পারফরমেন্সের কারণে দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত নেতৃত্ব, তারপরে হচ্ছে উইকেট কিপার হিসেবে দুর্দান্ত পারফরমেন্স, সবকিছু মিলিয়ে তিনি কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন দ্বিতীয়বারের মতো। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিকবার ম্যান অফ দ্য সিরিজ হওয়ার যোগ্যতা অর্জন করলেন, গৌরব দেখালেন কিন্তু লিটন কুমার দাস। 5 বার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন সাকিব আল হাসান, এরপরেই কিন্তু দ্বিতীয় স্থানে লিটন কুমার দাস, তিনি 2 বার ম্যান অফ দ্য সিরিজ হলেন। অর্থাৎ আর কেউ কিন্তু 2 বার ম্যান অফ দ্য সিরিজ হতে পারেননি বাংলাদেশের কোনো ক্রিকেটার, সেটি কিন্তু লিটন কুমার দাস হয়েছেন। লিটন কুমার দাসের এটি 104 নম্বর ম্যাচ গেছে, তিনি কিন্তু ইতিমধ্যে 4 বার ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। সেই ক্ষেত্রেও তিনি কিন্তু তৃতীয় অবস্থানে রয়েছেন। 12 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান, 5 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াজ, 4 বার ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু লিটন কুমার দাস, মুশফিকুর রহিম সহ কিন্তু 3 জন। লিটন কুমার দাস নিজেকে প্রমাণ করলেন। আপনারা জানেন যে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়ক করা হয়েছে, এবং সেই অধিনায়কত্ব নিয়ে সবার মধ্যে কিন্তু একটি টেনশন কাজ করছিল, সবার মধ্যে একটি দুশ্চিন্তা কাজ করছিল।
কারণ পারফরম্যান্স হিসেবে লিটন কুমার দাস ব্যর্থ হচ্ছিলেন, সেই সঙ্গে কিন্তু দলের পারফরমেন্সও কিন্তু একদম ত্রাণের দিকে যাচ্ছিল, দলও কিন্তু জিততে পারছিল না। সেই লিটন কুমার দাস অবশেষে ঘুরে দাঁড়িয়েছেন। টানা 6টি ম্যাচ তার অধীনে বাংলাদেশ দল হেরেছে টি-20-তে, কিন্তু তারপরে টানা 2টি ম্যাচ কিন্তু বাংলাদেশ দল জিতলো। এবার লিটন কুমার দাসের পরবর্তী মিশন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ, এবং সেটি যেহেতু ঘরের মাটিতে হবে, তার আগে শ্রীলঙ্কার মাটিতে এরকম একটি জয় নিশ্চিতভাবে লিটন কুমার দাসকে বেশ উজ্জীবিত রাখবে এবং ফুরফুরে মেজাজে রাখবে, এবং সেই সঙ্গে দলও কিন্তু বেশ উজ্জীবিত অবস্থায় থাকবে। দেখা যাক লিটন কুমার দাস পরবর্তী এই মিশনে বাংলাদেশ দলকে কি উপহার দেন, তিনি ব্যাট হাতে কি করেন, সেটি কিন্তু এখনো দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।